নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি যে বদ্রি পাখির বাচ্চা পালন করে বিক্রি করার সঠিক টাইম। তো সঠিক টাইম, অনেক নতুন বন্ধুরা রয়েছেন যে সঠিক টাইম জানেন না যে কোন টাইমে বাচ্চারা বিক্রি করার সঠিক টাইম। আর অনেক নতুন বন্ধুরা যারা পাখি পালন করবেন বলে ভাবছেন আর করছেন, অলরেডি শুরু করেছেন, তো সে সমস্ত বন্ধুরা ভাবছেন যে বাচ্চাগুলো বিক্রি করব, ব্রিডিং করার পর যে বাচ্চা হবে পাখির, সেই বাচ্চাগুলো কখন বিক্রি করব সেই টাইমটা বুঝতে পারছেন না, কখন বিক্রি করার সঠিক টাইম। তো সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, অনেক নতুন বন্ধুরা রয়েছেন যে পাখি পালন করা শুরু করেছেন, অথবা অনেক বন্ধুরা ভাবছেন পাখি পালন করা শুরু করবেন। তার আগে কিছু নলেজ বা জ্ঞান নিয়ে রাখবেন, যেটা ভিডিও দেখে, অনেক ভিডিও দেখছেন উনি, তো ওনারা বুঝতে পারছেন না যে পাখি যে বাচ্চাটা বিক্রি করবেন, বাচ্চাটার বিক্রি করার সঠিক টাইম কোনটা, কোন টাইমে পাখির বাচ্চাটা বিক্রি করলে খুব ভালো হয় বা বাচ্চাটা ব্যবসায়ীরা নিয়ে নেবেন। তো বন্ধুরা, বলে রাখি যে পাখি পালনের যে একটা শখ রয়েছে বন্ধুদের মনে, তো বন্ধুরা এই পাখি পালন করার আগে বিভিন্ন রকম রিসার্চ অবশ্যই করে নেবেন যে পাখি পালনটা কিভাবে করতে হয়। সমস্ত রকম ভিডিও দেখবেন, বিশেষ করে আমার চ্যানেলেও দেখতে পারেন। আমি বাস্তব কথা নিয়ে কথা বলি, যেটা বাস্তব ঘটনা সেটা নিয়ে কথা বলি। বন্ধুরা, আমার ভিডিওতে আপনি ফেক কোনো জিনিস দেখতে পাবেন না, আমি সবসময়ের জন্য বাস্তব জিনিসটাকেই তুলে ধরি। আমার ভিডিওতে এটাই আমি গ্যারান্টি দিতে পারি যে আমি বাস্তব জিনিসটা নিয়েই কথা বলি। আর অনেক বন্ধুরা রয়েছেন যেটা এডিট করা ভিডিও দেখেন, যেটা খুব বড় বড় জ্ঞান দিয়ে দেন, অনেক টাকা লাভ করবেন, অনেক লাখপতি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। বন্ধু, ঠিক তা নয়। আমি বাস্তবে পালন করছি, কতটা কি হয় না হয় সমস্ত রকম হিসাব আপনাদের দিতে থাকি। আমি কোনো বড় সড়ো লম্বা চওড়া হিসাব দেব না। আর লাভ হয়তো অনেক জায়গায় বেশি হয়, কিছু জায়গায় কম হয়। তো বন্ধুরা, জায়গা অনুযায়ী যে জায়গায় পাখির দাম যেরকম, সেইভাবে কিন্তু লাভ হয়। তো অনেক বন্ধুরা রয়েছেন যে অনেক বানিয়ে বানিয়ে কথা বলা ভিডিওগুলো দেখতে থাকেন, অথচ বাস্তবে যারা পালন করছেন তাদের কথাগুলো শুনতে চান না। তাদের ভিডিওগুলো হয়তো দেখতে ভালো লাগে না, অনেকে দেখেন না। আমার ভিডিওতেও অনেকেই আগে দেখছিলেন, কিছুদিন হলো কমে গেছে ভিডিও দেখা অনেকের। তো বন্ধুরা, বলে রাখি যে আমার ভিডিও সবসময় দেখবেন, আমি বাস্তব জিনিসটা নিয়েই কথা বলি। মার্কেটে কখন কি দামটা চলছে সে দামটা নিয়েও আলোচনা করি। তাছাড়া এই যে এখন আলোচনা করব বাচ্চাটা বিক্রি করার সঠিক টাইম। এখানে যে দেখছেন এই বাচ্চা রাখা রয়েছে আলাদা করে বার করে, আপনি কি করবেন, পাখি পালন করার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা রাখার জন্য আলাদা করে একটা ঘর বানাবেন, আলাদা করে একটা কোয়ার্টার বানাবেন। সেখানে কিন্তু বাচ্চাগুলো যখন উড়ার মতো হয়ে যাবে, সেই সমস্ত বাচ্চাগুলো বের করে, হাঁড়ি থেকে বের করে সে সমস্ত বাচ্চা এখানে রেখে দেবেন আলাদা করে। আর এখানে আপনি অ্যান্টিবায়োটিক পাউডার মেশানো জল, যেটা টেট্রাসাইক্লিন পাউডার, আমি অনেক ভিডিওতে বলেছি, এখনও বলছি, যে টেট্রাসাইক্লিন পাউডার ব্যবহার করবেন এই জলের মধ্যে মিশিয়ে দিয়ে। পরিমাপ মতো, যেটা প্যাকেটের গায়ে লেখা থাকে যে চিক্স ডোজ, যেটা চিক্স ডোজ বলে, যেটা ডোজের পরিমাণটা দেওয়া থাকে, সেই ডোজটা দেবেন জলের সাথে। তারপরে আপনারা এই খাবার দিয়ে রাখবেন। আর মাঝে মাঝে করে ভিটামিন দিয়ে রাখবেন জলের সাথে। অ্যান্টিবায়োটিক ডোজটা সবসময় দেবেন না, ভিটামিনটাও দেবেন। তো বন্ধুরা, তারপরে বাচ্চাগুলো এইভাবে আলাদা করে রেখে তারপরে কিন্তু আপনারা পালন করবেন। আর বাচ্চাগুলো দেখবেন খুব সুস্থ থাকবে, আর অসুস্থ হয়ে মারা যাবে না। আর অনেকেই কি করেন, বাচ্চা আলাদা করে রেখে কোনো কিছু ওষুধ ব্যবহার করেন না, আর কোনো কিছুভাবে ব্যবস্থা নেন না, বাচ্চা কিন্তু অসুখ হয়ে মারা যায়। যেটা হচ্ছে পেট খারাপ হয়ে বেশিরভাগ প্রবলেমটা হয়। তো বাচ্চাদেরকে একটা আলাদাভাবে দেখভাল, টেক কেয়ার করতে হয়। বাচ্চাদেরকে আলাদা করে রেখে কিন্তু ওদেরকে খাবার জল ভালোভাবে দিয়ে রাখবেন নিয়ম মতো। তারপরে আপনি সমস্ত যেরকম ব্রিডিংয়ের সেট আপটা আলাদা রাখবেন, আর বাচ্চার সেট আপটা আলাদা রাখবেন। আপনি ব্রিডিংয়ের সেট আপ থেকে বাচ্চা যেগুলো বেরিয়ে আসবে সে সমস্ত বাচ্চাগুলো নিয়ে আলাদা করে ওখানে তো রাখবেন, ওখানে ট্রিটমেন্ট করবেন, ওদেরকে ভালোভাবে রাখবেন। আপনি ওই বাচ্চাগুলো যে স্টকে আছে না, বাচ্চাগুলো স্টকে থাকাকালীন ওই যেসব বাচ্চা ভালোভাবে উঠতে পারছে, একদম এই যে ডানাগুলো দেখবেন, আপনি ডানাগুলোর মধ্যে চেক করবেন সমস্ত ডানার যে পালকগুলো যেন সেমভাবে থাকে। অনেক সময় দেখবেন ডানার পালক, জন্মগত পালক কিন্তু ঝরে যায়, তারপরে আবার নতুন পালক গজায়।
তারপরে কিন্তু সেগুলোকে যেগুলো ব্যবসায়ীরা থাকে সেই ব্যবসায়ীরা নিতে থাকে। মানে ব্যবসায়ীরা ওই পালক ঝরা পাখিগুলো বাচ্চাগুলো নিতে চায় না, আর উড়তে পারে না ওই বাচ্চাগুলো কিন্তু কিনেন না। ওই বাচ্চাগুলো কিন্তু আপনি রেখে দেবেন, তার পরবর্তীকালে আবার যখন দ্বিতীয় স্টেজ বাই স্টেজ যেগুলো উড়তে পারবে, যেগুলো সবল হয়ে যাবে, আর ডানাগুলো মেলিয়ে দেখবেন পাখাগুলো মানে ডানার যে পালকগুলো যেন ঠিকভাবে উঠেছে, সবগুলো এই ডানার পালক রয়েছে। আর যেটা লেজ রয়েছে, এই পাখির যে লেজ আছে না, এই লেজের পালক যেন সব ঠিকঠাক থাকে। পাখিটা যেন সমস্ত দিক থেকে যেন ঠিকঠাক থাকে। এই পাখি যে দেখছেন, এর মধ্যে পাখিগুলো দেখছেন, এই পাখিগুলোর লেজটাও ঠিকঠাক থাকতে হবে, এদের ডানার যে পালকটা এটাও ঠিকঠাক থাকতে হবে। এই সমস্ত জিনিস দেখে তারপরে কিন্তু ব্যবসায়ীরা নেন। আর ব্যবসায়ীরা যখন দেখবে আপনার পাখির মধ্যে ডিফেক্ট রয়েছে, এর মধ্যে লেজের পালকটা ছোট রয়েছে, যেটা ডানার পালকের মধ্যে সমস্ত পালক নেই, কিছু মিসিং রয়েছে যেগুলো ঝরে গেছে, সে সমস্ত বাচ্চা কিন্তু নেবেন না। আপনাকে সস্তা দামে কিন্তু দিয়ে নিয়ে চলে যাবে, আপনার লস হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে দেওয়া উচিত নয়। পালক কিন্তু ঝরে যাওয়ার পরে আবার পালক গজায়। আপনার পালক গজানোর জন্য বি ভিটামিন বির যে ওষুধ রয়েছে বি কমপ্লেক্সের, তো সে সমস্ত ওষুধ ব্যবহার করতে পারেন। আরও ভিটামিন সিও ব্যবহার করতে পারেন। তো বিভিন্ন রকম ওষুধ রয়েছে বন্ধুরা, সে সমস্ত ওষুধ যে সমস্ত ওষুধ দোকান আছে সেখানে আলোচনা করলে পাখির ওষুধ যেখানে পাওয়া যায়, বিশেষ করে এই পাখির ওষুধ যেখানে পাওয়া যায় স্পেশালভাবে, সে সমস্ত জায়গায় আপনি সম্পর্ক করবেন, মানে যোগাযোগ করবেন। সে সমস্ত জায়গা থেকে কিন্তু আপনি ওই ওষুধ সংগ্রহ করে কিন্তু পাখিকে দেবেন। আর পাখির যে স্পেশাল ওষুধ যেখানে পাওয়া যায় না, যেগুলো মুরগি গরু সে সমস্ত তাদের জন্য ওষুধ রেখেছে, সেখানে কিন্তু নিলে আপনার লস হতে পারে। কিন্তু কারণ ওনারা হচ্ছে গরু পাখি পাখি নয়, মানে মুরগি, এ সমস্ত গরু মুরগি যেসব পশু পাখির যে সমস্ত ওষুধ রেখেছেন, তার মধ্যে ওই সমস্ত ওষুধ নেবেন না, কারণ ওরা হচ্ছে ডোজটা আলাদা, বা ওদের একটা ওষুধের ধরনটাই আলাদা। আর পাখির জন্য স্পেশাল যেখানে খাবার পাওয়া যায়, পাখির খাবার হোক ওষুধ পাওয়া যায়, যেখানে পাখির ছবি দেওয়া আছে স্পেশালি, সে সমস্ত ওষুধ ব্যবহার করলে কিন্তু আপনার সব ঠিকঠাক থাকবে। বন্ধুরা, সমস্ত জিনিস থেকে মানে সমস্ত সতর্কভাবে কিন্তু আপনাকে চলতে হবে। আর পাখির বিক্রি করার এই সঠিক টাইমটা জানতে পারলেন বন্ধুরা, যখন সম্পূর্ণভাবে পাখিটা ভালোভাবে উঠতে পারবে, ডানার পালকগুলো সব ঠিকঠাক থাকবে, আর লেজের পালকটা কিন্তু লম্বা থাকবে, কোনো ঝরে যাওয়া লেজ থাকে না, যেটা অনেক পাখি রয়েছে পাখির মানে লেজটা ঝরে গেছে পালকটা, তারপরে আপনি ওই পাখিটা দিচ্ছেন, ব্যবসায়ীরা তখন আপনাকে কম দাম বলবে, তারপরে কিন্তু আপনার লস হয়ে যাবে। তো আপনি এটা করবেন না। যে এখানে এই সামনে যে দেখছেন পাখিগুলো সম্পূর্ণভাবে রয়েছে, তার মধ্যে মাঝখানে একটা সবুজ পাখি রয়েছে, পাখিটার লেজটা একটু ছোট আছে। ওটা যদি ব্যবসায়ীরা চান তো নেবেন, না তো আপনাকে কম দাম দিয়ে নিয়ে চলে যাবেন। এরকম একটা ব্যাপার রয়েছে বন্ধুরা। সমস্ত জিনিস চেক করে তারপরে কিন্তু দেখবেন যে পাখিটা বিক্রি হবে, ভালো দামে নিয়ে যাবে। আর দামটা সব জায়গায় বুঝে তারপরে কিন্তু আপনারা বিক্রি করবেন। আপনারা একজন দাম বললো আর আপনি ওই দামে দিয়ে দিলেন না, চারদিক থেকে জিজ্ঞেস করবেন, তারপরে কিন্তু ব্যবসায়ীকে ডাকবেন। কোন ব্যবসায়ী কেমন দাম দিচ্ছে সে সমস্ত জিনিস আগে খোঁজ নেবেন, তারপরে কিন্তু সেই ব্যবসায়ীকে, যে সমস্ত ব্যবসায়ী বেশি দাম দিচ্ছেন সে সমস্ত ব্যবসায়ীকে আপনি পাখিটা দেবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে বন্ধুরা। আমার চ্যানেলে বাস্তব অভিজ্ঞতা পাখি পালনে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই, জয় হিন্দ।